যারা আমাকে সরাসরি চেনেন বা যারা অনেক দিন ধরে আমার সাথে ফেসবুকে কানেক্টেড, তারা মোটামুটি সবাই জানেন যে আমি জসীমউদ্দিনের ভীষণ বড় ভক্ত। জসীমউদ্দিনের অনেক বই পড়েছি, অনেক বই মানে যেগুলো পড়া বাকি আছে সেগুলো পড়া চলমান। মানে জসীমউদ্দিন আমার কতখানি, মানে এটা মোটামুটি আমার সাথে যারা পরিচিত তারা সবাই অল্প বিস্তর সে সম্পর্কে জানেন। তো জসীমউদ্দিনকে নিয়ে ক্রেজিনেস আসলে কতটা ইনসেইন সেটা একটু শেয়ার করি। আমি যে বইগুলোই পড়ি সেটা লিখিত হোক বা ভিডিওতে হোক অল্প করে পাঠ প্রতিক্রিয়া শেয়ার করার চেষ্টা করি, কিন্তু জসীমউদ্দিনের বইগুলো নিয়ে আমার এমন একটা পজিটিভ অনুভূতি হয়, মানে ইচ্ছা করে যে ভালো ভালো বইগুলো সবাই পড়ুক, কিন্তু আবার মনে হয় যে না, জসীমউদ্দিনকে নিয়ে খুব বেশি বলবো না, বললে সবাই যদি আমার মতো প্রেমে পড়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সবাই জসীমউদ্দিনের বই পড়ুক, কিন্তু আমার মতো যেন কেউ প্রেমে না পড়ে, মানে আমি শুধু জসীমউদ্দিনের প্রেমে থাকবো, এরকম একটা বিষয়। তো এই কারণে জসীমউদ্দিনের বই পড়ি, কিন্তু সেগুলো নিয়ে ভিডিও কিংবা লিখিত আলাপ করা হয় না। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু বই এত বেশি ভালো লাগে, তখন মনে হয় যে না, এই বইগুলো নিয়ে একটু কথা বলাই উচিত। তো সম্প্রতি জসীমউদ্দিনের এই বইটা পড়লাম, যে দেশে মানুষ বড়। এটা হচ্ছে রাশিয়া ভ্রমণের কাহিনী। জসীমউদ্দিন সেই পাকিস্তানি আমলে তিনি রাশিয়া ভ্রমণ করেছিলেন এবং সেই ভ্রমণে ওনার কী কী অভিজ্ঞতা ছিল, কোন কোন মানুষের সাথে ওনার দেখা হয়েছিল, এরকম ছোট ছোট বিষয় নিয়ে কয়েকটা চ্যাপ্টারে উনি তার রাশিয়া ভ্রমণের এই বিষয়টা লিখেছেন। তো বইটা কয়েকটা কারণে আমার আসলে খুব ভালো লেগে গেছে। খুবই সহজ ভাষায় লেখা, মানে থাকে না যে ভ্রমণ কাহিনীর মধ্যেও অনেক কাব্যিক ভাষা থাকে বা খুব সুসাহিত্য থাকে, আমি বলবো একদম সিম্পল ভাষায় খুব সহজে একদম আটপৌরে ভঙ্গিতে জসীমউদ্দিন এই বইটাকে লিখেছেন। কিন্তু তারপরেও এই বইটা এতটা ভালো লাগার কারণ হচ্ছে কিছু কিছু বিষয়, বিশেষ করে রাশিয়ার কিছু কিছু বিষয় আমাকে খুব, মানে কি বলবো, আকর্ষিত করলো, বা আই ওয়াজ ফিলিং ভেরি ইন্টারেস্টেড যে বিষয়গুলো সুন্দর। যেমন এখানে যে রাশিয়ার কথা বলা হয়েছে, তখনও রাশিয়া এতগুলো দেশে বিভক্ত হয়নি, অবিভক্ত রাশিয়ায় উনি ভ্রমণ করেছিলেন। তো এক রাশিয়ার মধ্যেই এক এক অঞ্চলের এক এক রকম বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলো সম্পর্কে জানতে ভালো লাগছিল। তো এখানে যৌথ খামার ব্যবস্থার একটা বিবরণ ছিল, যেখানে আপেল বাগান, আঙ্গুর বাগান, এরকম কিছু বাগানের বর্ণনা আছে। মানে বিশ্বাস করেন, আমার মনে হচ্ছিল যে সব কিছু ছেড়ে ছুড়ে যদি ওইরকম একটা আপেল বাগানে সারা জীবন কাটিয়ে দেয়া যায়, বাগানের কাজ করে, খামারের কাজ করে, মনে হয় যে জীবনে আর কিচ্ছু লাগে না, এরকম একটা অনুভূতি হচ্ছিল পড়ার সময়। এমনিতেও আমি মাঝে মাঝে আমার পরিচিতদেরকে বলি যে আমার যদি কৃষি জমি থাকতো তাহলে আমি ঘোড়ার ডিম এত পড়াশোনা করতামই না, চাষবাস করতাম। বই যা পড়তাম তা হচ্ছে নিজের মনের আনন্দে, মানে একাডেমিক পড়াশোনা ত্রিসীমানাতেও যেতাম না, এরকম একটা কথা আমি মাঝে মাঝে আমার পরিচিতদেরকে বলি। তো এই বইটা পড়ার পরে ওই ভূতটা আবার মাথার মধ্যে মাথাচাড়া দিয়েছে যে কিসের এত চাকরি বাকরি, একটু যদি জমি থাকতো চাষবাস করে জীবন কাটিয়ে দেওয়া যেত, এরকম একটা বিষয়। মানে আপেল বাগানের বর্ণনাটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর, মানে আমি খুব, মানে মুগ্ধ, বা মনে হচ্ছিল যে এরকম একটা জীবন যদি পেতাম। তারপর আরেকটা বিষয়, যে এই রাশিয়া, যে রাশিয়ার কথা বলা হচ্ছে, এখানে তো সমাজতন্ত্র, তখন সমাজতন্ত্রের একদম রমরমা অবস্থা। তো জসীমউদ্দিন এবং তার কয়েকজন বন্ধুরা মিলে আলোচনা করছিলেন যে বাংলাদেশের সমাজতন্ত্র হলে কতই না ভালো হতো, এক একজন এক এক রকম মতামত দিচ্ছিলেন। তো ওইখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে যে সমাজতন্ত্র হোক, গণতন্ত্র হোক, যেটাই হোক, যে কোনো তন্ত্র এটা সার্থক হতে পারে যখন দেশের জনগণ ভালো হয়। রাশিয়ার জনগণ যেরকম সভ্য বা যেভাবে দেশটাকে গড়েছে, বাংলাদেশের জনগণ বা বাঙালি, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, তারা অতখানি সভ্য হতে পারেনি বা তাদের মন মানসিকতা অতখানি উদার হয়নি। মানে মূল বক্তব্য এটাই ছিল যে দেশের জনগণ যদি ভালো হয় তাহলে সমাজতন্ত্র হোক বা গণতন্ত্র হোক, যেটাই হোক,
যে কোনো তন্ত্রই আসলে যে কোনো তন্ত্রই দেশকে শাসন করা সম্ভব যদি দেশের জনগণ ভালো হয়। আর দেশের জনগণ যদি ভালো না হয়, গণতন্ত্রও ব্যর্থ, সমাজতন্ত্রও ব্যর্থ হবে, যে কোনো তন্ত্রই ব্যর্থ হবে। তো এই ছোট্ট কথায় অল্প মানে কয়েকজনের কথার মধ্যে যে বড় একটা মেসেজ, এই জিনিসটা ভালো লাগলো যে আসলেই এই জিনিসটা আমিও নিজে প্রতি মুহূর্তে ফিল করি যে আমরাই ভালো না, আমরা ভালো না বলেই আমাদের দেশটা ভালো হয় না। তো এই জিনিসটা এখানে আবার মানে সেই সেই যুগে, স্বাধীনের আগের যুগেই যে কবি এই বিষয়টা অনুভব করেছিলেন, ভালো লাগলো তার এই উপলব্ধিটা। তারপরে এখানে তিনি কয়েকটা থিয়েটারে নাটক বা গীতিনাট্য বা কি বলে এটাকে, নাচ গান সম্বলিত যে নাটকগুলো, এগুলো দেখতে গিয়েছিলেন এবং এগুলো নিয়ে তার যে উপলব্ধি, বাংলাদেশের নাটকের সাথে যে তুলনা, এই বিষয়গুলো ভালো ছিল। ওখানে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, কিছু কিছু মানুষ যে তার মনে একদম চিরস্থায়ীভাবে দাগ কেটে গেছে, কিছু কিছু মানুষের সাথে পরিচয় ছিল ক্ষণিকের, মানে সব কিছুর বর্ণনা এত সহজ কিন্তু এত সুন্দর। আর জসীমউদ্দিনকে আমার সবসময়ই ভালো লাগে বিশেষ কিছু কারণে, ওনার অসাম্প্রদায়িক মনোভাব এবং তুলনামূলক উদার চিন্তা চেতনা, এইসব কারণে ওনাকে এমনিতেই ভালো লাগে। আর এই বইটা উনি খুব সুন্দর করে রাশিয়ার তৎকালীন জীবনযাপন সেটা যেমন তুলে ধরেছেন, বাংলাদেশের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে একদম তুলনা করেছেন যে কিভাবে আমরা রাশিয়ার কী কী জিনিস ফলো করতে পারি বা একটা উন্নত দেশের কী কী জিনিস আমরা ফলো করতে পারি বা আমাদের কী আছে যা তাদের নাই। মানে সব কিছু মিলিয়ে আমার কাছে বইটা পড়তে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল ভ্রমণ কাহিনী পড়লে যেটা অনুভব হওয়া উচিত যে আমিও বোধহয় এই এমন একটা দেশে আছি যে দেশে আসলে সব কিছুর চেয়ে মানুষ বড়, মানুষের মূল্য বেশি। এবং আমি মনে হয় কবির সাথে সাথে কবি যেসব যেসব জায়গায় যাচ্ছেন, আমি মনে হয় সেই সব জায়গাগুলোতে যাচ্ছি কবির সাথে, কবির লেখা পড়ে। এই কারণেই আমার কাছে এই বইটা এত ভালো লেগেছে যে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম এরকম একটা অনুভূতি। তো ওই যে জসীমউদ্দিনের বই পড়লেও মানে সেটা নিয়ে আলাপ করতে হিংসা লাগে, কিন্তু তারপরেও একটা কাইন্ড অফ ইনফর্মাল ভিডিও করেই ফেললাম, কারণ আমার মনে হয় যে এই বইটা পড়লে অনেকেরই ভালো লাগবে। বইটা সুন্দর, আমার ভালো লেগেছে, সহজ সাবলীল ভাষায়। অবশ্য পাঠ্য না বললেও ভ্রমণ কাহিনী যারা পড়তে ভালোবাসেন আমার মনে হয় পড়ে দেখতে পারেন, ভালো লাগবে। পলাশ প্রকাশনীর বই। ধন্যবাদ সকলকে।